কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এবং পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এই মুহূর্তে কে এগিয়ে রয়েছেন সে বিষয় নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের আলোচনা চলছে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছে ঠিক বঙ্গভবনের সামনের এলাকা থেকে। দর্শক, পরবর্তী যে রাষ্ট্রপতি যিনি হবেন সেটি কিন্তু নির্বাচিত হতে হবে অবশ্যই সংসদের মাধ্যমে এবং সংসদের অধিবেশনের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তার যে সম্ভাব্য পদত্যাগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে তিনি আজ অথবা 1-2 দিনের মধ্যেই কিন্তু পদত্যাগ করতে পারেন এবং সংশ্লিষ্ট সূত্রগুলোর এই দাবিকে ঘিরেই কিন্তু আসলে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জোর গুঞ্জন উঠেছে এবং তিনি খুব তাড়াতাড়ি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন এবং তারপরেই কিন্তু এই পদত্যাগের যে কথা, সেই কথার পরপরই কিন্তু আসলে নতুন করে যে আলোচনা এসেছে সেটি হচ্ছে যে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আসলে কারা এগিয়ে আছেন বা কে কে থাকতে পারেন। তো এই অবস্থায় আসলে যেমনটি দর্শক বলছিলাম, এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে কিন্তু অনুষ্ঠেয় জাতীয় সংসদের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে বলে কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এবং সূত্র জানায় রাষ্ট্রপতির পদত্যাগের পর কে আসলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে এবং সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নতুন রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় কাকে পদে দেওয়া যায় সে বিষয়ে কিন্তু উচ্চ পর্যায়ের কিন্তু যে হিসাব নিকাশ সেটি কিন্তু চলছে। সংসদ সচিবালয় বা বিভিন্ন সূত্রে কিন্তু একটি তথ্য জানতে পেরেছি আমরা, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধানের কিন্তু 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং এরপর সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে এবং সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসার প্রস্তুতি রয়েছে এবং ওই অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে এবং এছাড়া কিন্তু অন্যান্য সূত্রগুলো যেমনটা জানিয়েছে রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া কিন্তু প্রায় সম্পন্ন এবং সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিবেন এবং স্পিকার আসলে চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকার ঠিক 2 দিন আগেই কিন্তু আসলে তার যে আরও 2 দিন যে সফর সময় ছিল তার 2 দিন আগেই আসলে কিন্তু তিনি দেশে ফিরেছেন আজকে সকালে এবং সেটি কিন্তু আসলে তার দেশে ফেরার পর রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টি কিন্তু চূড়ান্ত হতে পারে বলে কিন্তু আলোচনা রয়েছে এবং বঙ্গভবনের একাধিক কর্মকর্তা বা বিভিন্ন সূত্র বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জনটি আসলে এসেছে যে ইতিমধ্যেই কিন্তু পদত্যাগপত্র প্রস্তুত করা হয়েছে এবং তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি তাদের স্বাক্ষর করেননি এবং স্পিকার দেশের বাইরে থাকা পদত্যাগপত্রটি জমা দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে বলেই তারা জানিয়েছেন এবং অনেকেই কিন্তু আরও জানিয়েছেন যে রাষ্ট্রপতির মনোনীত কর্মকর্তারা ইতিমধ্যেই ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন এবং কয়েকদিন আগে রাষ্ট্রপতির অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছাড়ার কিন্তু মৌখিক নির্দেশনাও দিয়েছেন বলে কিন্তু অনেকে সূত্র থেকে কিন্তু জানা গিয়েছে এবং পদত্যাগের পর রাষ্ট্রপতি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন এবং পরে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও কিন্তু আসলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এবং রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের কারণ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। জানা যায় চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এবং যেমনটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে সেটি হচ্ছে লন্ডনে অবস্থানকালে তিনি অতি গোপনীয়তা রক্ষা করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপ করেছেন এবং 18 মে দেশে ফেরার পর একাধিক গোয়েন্দা সংস্থা এই রহস্য উদ্ঘাটনে কিন্তু আসলে কাজ করেছে বলে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে আমরা গুঞ্জন উঠেছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা দেখেছি এবং যার ফলেই কিন্তু আসলে এই যে পদত্যাগের বিষয়টি সেটি কিন্তু আসলে গুঞ্জন ওঠে বা যে বিষয়টি আসলে আলোচনা আসে এবং এই পদত্যাগের পরেই কিন্তু আসলে গুঞ্জন উঠেছে আসলে পরবর্তী রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন বা পরবর্তী রাষ্ট্রপতি আসলে কে হওয়ার পক্ষে। এক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং দলের মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নসিমুল গনির নাম কিন্তু জলভাবে শোনা যাচ্ছে, তবে বিএনপি শীর্ষ নেতাদের কেউ বিষয়টি নিয়ে সরাসরি কিন্তু মন্তব্য করছেন না এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অনেক সমীকরণ মাথায় রেখেই কিন্তু আসলে এই বিষয়টি তিনি এই সিদ্ধান্তটি কিন্তু চূড়ান্ত করবেন এবং একাধিক মন্ত্রী কিন্তু বিএনপি একাধিক নেতাও কিন্তু আসলে এটি হওয়ার যে দৌড়ে সেটি কিন্তু এগিয়ে আছে। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যেই পরবর্তী কাউকে রাষ্ট্রপতি হওয়ার যে গুঞ্জন সেটি কিন্তু আসলে সর্বমহলে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, দলের এই মুহূর্তে বিএনপির যারা হচ্ছে জ্যেষ্ঠ নেতারা রয়েছেন তাদেরই কিন্তু আসলে এই যে আলোচনা রয়েছে যে তাদের ভিতর থেকেই কিন্তু কেউ রাষ্ট্রপতি হতে পারেন। দলের
বর্তমান যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আসলে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে কিন্তু অনেকেই কিন্তু অনেক জায়গায় কিন্তু আলোচনা আমরা শুনছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আলোচনা চলছে। পাশাপাশি খন্দকার ডক্টর মোশাররফ হোসেন তারও কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা যেমনটি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আসলে উঠে এসেছে। এবং এছাড়াও কিন্তু আমরা যেমনটি আসলে জানতে পেরেছি যে এই ডক্টর মঈন খান সহ অন্যান্য আরও অনেকেই কিন্তু আসলে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কিন্তু আসলে এগিয়ে রয়েছেন। তবে নতুন কোনো মুখও কিন্তু আসলে এখানে আসতে পারে এবং এটি কিন্তু পুরোপুরি আসলে নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের উপরে এবং এটি নিয়েই কিন্তু আসলে নানা সমীকরণ মাথায় রেখেই কিন্তু আসলে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসলে নেবেন তিনি এবং সেই সিদ্ধান্ত আসলে বাস্তবায়নে আসলে কতটুকু এরপরেই কিন্তু আসলে জানা যাবে আসলে যে পরবর্তী অধিবেশনে সংসদ অধিবেশনে আসলে পরবর্তী রাষ্ট্রপতি আসলে কে হতে যাচ্ছেন। দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ঠিক বঙ্গভবনের সামনে থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদ থেকে বিষয়ে যে গুঞ্জন উঠেছে সেই গুঞ্জন এবং পাশাপাশি কিন্তু আসলে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আসলে কে এগিয়ে আছেন এই যে আলোচনা সেই আলোচনার বিষয়টি কিন্তু আসলে আপনাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করছিলাম ঠিক বঙ্গভবনের সামনে থেকে। এইগুলো আর কি আর হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে ঠিক বঙ্গভবনের সামনে থেকে জানানোর চেষ্টা করছিলাম আসলে বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার পদত্যাগের যে একটি গুঞ্জন উঠেছে সেটির আসলে সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি এবং পাশাপাশি পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আসলে কারা এগিয়ে রয়েছেন সে বিষয়ে কিন্তু আসলে আপনাদেরকে এই মুহূর্তে জানানোর চেষ্টা করছিলাম ঠিক বঙ্গভবনে যে সম্মুখমুখ রয়েছে সেখান থেকে গ্লোবাল টেলিভিশনের মাধ্যমে।